हे गाइस, वेलकम बैक टू माई চ্যানেল মনীষা পাল। আজকে তোমাদের সাথে সরস্বতী পুজোর ব্লগ শেয়ার করব। সরস্বতী পুজোর দিন আমি অনেক সকালেই উঠি প্রত্যেকবার, তো এবারেও অনেক সকালেই উঠে আমি রেডি হয়ে নিয়েছিলাম। তো একবারে রেডি হয়ে ভাবলাম অঞ্জলিটা দিয়ে এসে তারপর বাড়িতে কাজকর্ম করব, কিন্তু অঞ্জলি দিতে গিয়ে দেখলাম যে এখনও পুরোহিত আসেনি। তো এই যে তোমাদের সাথে ডেকোরেশনটা শেয়ার করছি, সেদিন তো 23 জানুয়ারিও ছিল নেতাজি সুভাষচন্দ্রের জন্মদিন, সেজন্য এই থিমেই সরস্বতী ঠাকুরের যে প্যান্ডেলটা ওটা ডেকোরেশন করেছিল। একপাশে নেতাজি সুভাষচন্দ্রের ফটো, একপাশে ভারত মাতার ফটো, আর মিডলে সরস্বতী ঠাকুরের। তো আমি নো মেকআপ লুকেই চলে গেছিলাম, ভেবেছিলাম যে ঠাকুরমশাই চলে আসবে তার জন্য। তো গিয়ে দেখলাম আসেনি। তো অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পর আবার বাড়িতে এসে রান্না করে তারপর আমি আবার একটু মেকআপ করে নিয়ে চলে যাচ্ছিলাম। তারপরে এই যে এখন জয়ন্ত বাইক বের করলো, তো এবার আবার সেখানেই যাব, ওই পুজো মণ্ডপে। তো মেকআপ লুকটা তোমাদের কেমন লেগেছে? এই শাড়িটা আর এই পাঞ্জাবিটা আমি সরস্বতী পুজোর জন্যই কিনেছিলাম। কেমন লাগলো আমাদের লুকটা জানিও। তো আমি কিন্তু এই দিন ভালো মতন ভিডিও বা ফটো কোনোটাই করতে পারিনি। যাই হোক, খুব একটা রাশ হয়ে গেছিলো সেজন্য। তো এখানে এসেও অনেকক্ষণই বসেছিলাম, এখনও পুরোহিত আসেনি। তো এখানে বসে বসে দেখাচ্ছিলাম তোমাদেরকে লুকটা, কেমন লেগেছে জানিও। একদম সিম্পল একটা লুক করেছি। তো এখন পুরোহিত চলে এসেছে, দেখতেই পাচ্ছ। তো পুজো স্টার্ট হয়ে গেছে, তো এখন আমরা এখানেই দাঁড়িয়ে দেখছি পুজো। তো ভাবলাম একটু ভিডিও করে তোমাদেরকে দেখিয়ে দিই পুরো চারিপাশটা। তো অনেকেই এসেছিলো, আমি কিন্তু কাউকেই চিনি না। তো এখানে জয়ন্তর বন্ধুর যে দাদা বৌদি আর ওর বন্ধু, ওরাই সবাই মিলে পুজো করেছে। আর এই যে জয়ন্তর আর একটা বন্ধু। যাই হোক, এখানে সবাই মিলে আমরা এখন দাঁড়িয়ে আছি অঞ্জলি দেওয়ার জন্য। এখন হাতে এই যে ফুলও পেয়ে গেছি, তো এবার আমরা অঞ্জলি দেবো। বেদাঙ্গ বিদ্যা স্তনেভ্যৌ এ বচো এসো পুষ্পাঞ্জলি ওই সরস্বত্যৈ নমঃ। তো এবার এখানে অঞ্জলি দেওয়া কমপ্লিট হয়ে গেছে, তো প্রসাদও পেয়ে গেছি। তো বাড়িতে গিয়ে আমরা খেয়ে নিয়ে তো মামা বাড়ি চলে গেছিলাম। মামা বাড়িতে আমার পুজো ছিল, তো ওখানে জয়ন্ত আর আমি চলে গেছিলাম। এখানেও ব্রাহ্মণ চলে এসেছে, পুজো হচ্ছে দেখতেই পাচ্ছ। এখানের মাকেও কিন্তু খুব সুন্দর লাগছে। তো এখানে আমার ভাই বসে আছে, ওর মুখটা একটু সেদিন অফ ছিল, ওরই হাতে খড়ি দেওয়ার জন্যই পুজো করেছিল বেসিক্যালি। তো এই যে ব্রাহ্মণ ওকে হাতে খড়ি দেওয়াচ্ছে, আর ও খুব কান্নাকাটি করছিল। তো অনেক জোর জবরদস্তি করেই ওকে হাতে খড়িটা দেওয়ানো হয়েছে। যাই হোক, তো হাতে খড়িও হয়ে গেল। তো এবার ঠাকুরমশাই এটা একটু ঠাকুরের পায়ে নিয়ে ছুঁয়ে দিবে। তোমরা সবাই কেমন ঘুরলে সরস্বতী পূজায় জানিও কমেন্ট করে। আমার তো এইভাবেই কাটলো, আমি আর ঘুরতে যেতে পারিনি। তো প্রত্যেকবারই আমি ঘুরতে যাই শিলিগুড়ি কলেজে, বাট এবার আর যাওয়া হয়নি এই এত রাশের মধ্যে। তো এখানে মামা বাড়িতে খাওয়া দাওয়ার ব্যবস্থাও করেছিল মামা। তো খিচুড়ি, লাবড়া আর বেগুনি। তো বেগুনিটা আমি ভেজে নিচ্ছিলাম, দেখতেই পাচ্ছ। তো এখন সবাই খাওয়া দাওয়া করবে। তারপরে এই যে মাসিরাও চলে যাচ্ছিলো, মাসিরা এসেছিলো। এই যে মাসির কোলে এখন ভাই। তো এক এক করে সবাই চলে যাচ্ছিলো, মাসি, মা, আরও যারা মাসি এসেছিলো সবাই। তো এরপর আমি একটু কিছুক্ষণ বসেছিলাম মামা বাড়িতে। তো তারপর আমিও চলে যাবো। এই যে এখন ভাইকে বলছিলাম টাটা করো, টাটা করো। বাই দ্য ওয়ে, এটা আমাদের বিয়ের পর প্রথম সরস্বতী পুজো ছিল। পেছনে দেখতে পাচ্ছ আমার আর এক মাসি, মা আর দিদা। যাই হোক, তো এইভাবেই আমার সরস্বতী পুজোটা কাটলো। তোমাদের কেমন কেটেছে জানিও। তো এরপর ওরা চলে যাওয়ার পর আমি মামা বাড়িতে কিছুক্ষণ বসেছিলাম। তো জয়ন্ত এসেছিলো। তো খাওয়া দাওয়ার পর আমরাও বেরিয়ে গেছিলাম। তো ভাবলাম একটু আমাদের স্কুলটা ঘুরে আসি। তো স্কুলেও সুন্দর পূজা করেছিল। তো স্কুলে আসলে একটা আলাদাই ফিলিং হয় সবারই। তো আমারও সেরকমই হচ্ছিলো, আগের কথাগুলো সব মনে পড়ে যাচ্ছিলো। তো যাই হোক, স্কুলে এসে এই যে মায়ের দর্শন করে নিলাম, স্কুলের মায়ের দর্শন দেখতেই পাচ্ছ। আর এই ফুল দিয়ে আলপনাগুলো করেছিল, খুব সুন্দর হয়েছিল। তো এইভাবেই আমার কাটলো সরস্বতী পুজো। তো এবার বাড়ি যাব। তো এখানে জয়ন্তকে বলছিলাম একটু ভিডিও করে দিতে আমার। তো ও তো সবসময় একই, ভিডিও করতে পছন্দ করে না, আর আমি করতে পছন্দ করি ভিডিও। তো স্কুল থেকে বেরিয়ে একটু আমার বাড়িও গিয়েছিলাম, তো আর ভিডিও করা হয়নি। তো তারপর ওর বাড়িতে চলে এসেছিলাম। তো ভিডিওটা কেমন লাগলো জানিও, টাটা।